This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিশ্ব বাংলা সংবাদ প্লাসে আপনাদেরকে স্বাগত। নন্দীগ্রাম, যে কোনো সময় নন্দীগ্রাম কিন্তু খবরের শীর্ষে। বুধবার নন্দীগ্রাম খবরের শীর্ষে এলো এক অন্য কারণে। এই যে বারবার আমরা বলতে গিয়ে বলি গদ্দার গদ্দার অধিকারী, কেন এদেরকে এই ভাষায় আখ্যায়িত করা হয়, কোট আনকোট এই ভাষায় আখ্যায়িত করা হয়, তার প্রকৃষ্ট প্রমাণ পেয়ে যাবেন নন্দীগ্রামের এই ঘটনায়। জানেন, নন্দীগ্রামের যখন হচ্ছে যে আন্দোলন চলছে, সেটা 2007-08 সাল, 2007 এবং 2008 এই সময় যখন নন্দীগ্রামে আন্দোলন চলছে, তখনকার ঘটনা। তখনকার কোন ঘটনা? তখনকার ঘটনা হচ্ছে যে মা মেয়েকে প্রকাশ্যে ধর্ষণ করেছিল তথাকথিত হারমাদরা, অর্থাৎ সিপিএমের ভাড়াটে গুন্ডারা মা মেয়েকে ধর্ষণ করেছিল। 18 বছর ধরে সেই মামলা চলছে, সিবিআইয়ের হেফাজতে সে হচ্ছে মামলা রয়েছে, 18 বছর ধরে চলছে। ভাবুন যে সিবিআই কতটা হচ্ছে অযোগ্য অপদার্থ একটা কেন্দ্রীয় সংস্থা, যাদের হাতে মামলা থাকলেও সেই মামলার হচ্ছে কোনো ভবিষ্যৎ থাকে না। আর এই মামলাই হচ্ছে বারবার আমরা সিবিআই দেবো, আমরা ইডি দেবো বলে শুভেন্দু অধিকারী বলতে থাকে। তো সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন তো, যে যারা এই কথা বলছে তাদের আচরণ দেখুন, তাদের অবস্থান দেখুন, তারা কি কাজ করছে দেখুন। নন্দীগ্রামে এদের হচ্ছে যে কি ভূমিকা, তা আপনারা যারা দর্শক তাদের বলবো একটু লক্ষ্য রাখুন, একটু দেখুন, ভাবলে অবাক হতে হবে। নন্দীগ্রামে সে সময় যখন নন্দীগ্রাম আন্দোলন চলছে, সে সময় 2007-08 সালে মা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। এবং এটা তো শুধু হচ্ছে যে নন্দীগ্রামে একটা জায়গাকার ঘটনা নয়, তো সেই ঘটনার সাক্ষী ছিলেন যিনি, তার নাম ছিল ইন্দুবালা দাস। তখন তার বয়স হচ্ছে 40-এর কোঠায়, তখন তিনি তার সাক্ষী ছিলেন। তখন থেকে মামলা চলছে এবং আজ তার বয়স হয়েছে প্রায় 64 থেকে 65। তার নানা রকম রোগগ্রস্ত এবং তিনি হচ্ছে চলতে পারেন না এবং তিনি জানেন না মামলাটা হচ্ছে যে কোন পথে চলছে, শুধু সাক্ষী ছিলেন সেই কারণে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন তো, এরা একটা সময় হচ্ছে যে সিপিএম করতেন, এই ভদ্রমহিলা এখন হচ্ছে বিজেপি করছেন। এবং বিজেপি করা সত্ত্বেও সেই ইন্দুবালা দাসকে বুধবার সিবিআই তুলে নিয়ে গেছে, হেফাজতে নিয়েছে। নন্দীগ্রামের ধর্ষণ মামলার অন্যতম সাক্ষী, তাকে সিবিআই তুলে নিয়ে গেছে। এবং কি আশ্চর্য, আচ্ছা, ইন্দুবালা দাস, শুভেন্দুদের কথা হচ্ছে হিন্দু মানুষ, তাই তো? শুভেন্দুদের কথা হচ্ছে ইন্দুবালা দাস হিন্দু। এবার সেই হিন্দুকে বাঁচাতে এবং তাদের বিজেপির লোক, বিজেপি করে, বিজেপি ভোটার, তাকে বাঁচাতে এক বিন্দু শব্দ উচ্চারণ করেনি এই শুভেন্দু কিংবা তার হচ্ছে সঙ্গী সাথীরা। কাদের সঙ্গে হচ্ছে চলছেন, কাদের নিয়ে চলছেন কেউ দেখুন। বিজেপির চরিত্রটা, শুভেন্দুর চরিত্রটা একবার খুব ভালোভাবে পরখ করে দেখুন। নন্দীগ্রামে এই যে বলেন না মাঝে মাঝে শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে নাকি হচ্ছে আমি সংগ্রাম করেছিলাম, মিথ্যাচার করে। আসলে হচ্ছে যে নন্দীগ্রামের সময় কিভাবে হচ্ছে যে নিজেদের ক্ষমতা করায়ত্ত করা যায়, কিভাবে নিজেদের হচ্ছে যে রশি দিয়ে হচ্ছে সকলকে কন্ট্রোল করা যায়, তার চেষ্টা করে এসেছে এই শুভেন্দু অধিকারী। আর এখন দল বদলে
দরেলি লোককে হচ্ছে সিবিআই তুলে নিয়ে যাচ্ছে, একটা শব্দ নেই, একটা কথা নেই। এবং সে কে? সে হচ্ছে সেই সময়কার হচ্ছে অন্যতম মামলা, যে মামলাটা হচ্ছে ধর্ষণ মামলা, মা মেয়েকে ধর্ষণ করা মামলার অন্যতম সাক্ষী। সেই অসুস্থ বৃদ্ধাকে সিবিআই তুলে নিয়ে যাচ্ছে, শুভেন্দুর কোনো বক্তব্য নেই। আসলে আমি কেন এই প্রসঙ্গটা উত্থাপন করলাম, তার কারণ হচ্ছে শুভেন্দুদের চরিত্রটা হচ্ছে যে মানুষকে জানা উচিত। এদের প্রত্যেকটা পদক্ষেপ, সে নন্দীগ্রাম হোক, নেতাই হোক, কিংবা অন্য জায়গায় কারো, হলদিয়া হোক, যেখানকার হোক, ভোটের রাজনীতি, এসআইআর এর রাজনীতি, নাম বাদ দেওয়ার রাজনীতি, যেমন করে হোক ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় থাকলে অনেক কিছু পাওয়া যায়, অর্থ থেকে আরম্ভ করে আরো অনেক কিছু। এটা হচ্ছে বিজেপি খুব ভালোভাবে জানে। কিন্তু লজ্জার বিষয়, দুঃখের বিষয় যে একজন বিজেপি কর্মী, বিজেপির ভোটার, তাকে তুলে নিয়ে যাচ্ছে সিবিআই অন্যায়ভাবে। সেখানে বিজেপির কেউ নেই, এলাকাটা নাকি তথাকথিত অধিকারীরা হচ্ছে যে দেখেন বিজেপির হয়ে, তিনিও নেই। এবং কি আশ্চর্যের, তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করে, সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দিয়েছে হতে পারেন তিনি বিজেপির ভোটার বা বিজেপির কর্মী, কিন্তু অন্যায়ভাবে তাকে তোলা হয়েছে। একজন বৃদ্ধা, বয়স্ক, অসুস্থ মানুষকে এভাবে হয়রানি করার কোনো অধিকার নেই। এজেন্সি পলিটিক্স হচ্ছে, এবং এজেন্সি পলিটিক্স হতে গিয়ে সেম সাইড করে ফেলেছে শুভেন্দুরা। এজেন্সি পলিটিক্স করতে গিয়ে সেম সাইড করে ফেলেছে, যা খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। এই ঘটনা কিছুতেই হচ্ছে যে রেয়াত করা যায় না। আসলে বাংলা জুড়ে এই সেম সাইডের খেলা চলছে, আর এই সেম সাইডের খেলায় যাতে হচ্ছে যে সাধারণ মানুষ বিভ্রান্ত না হন, তার জন্যই হচ্ছে এই কথা বলা যে নন্দীগ্রামকে ভাঙি, আমি নন্দীগ্রাম থেকে জিতেছি, আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি। বড় বড় কথা, বড় বড় ডায়লগ, অন্ধকারে করে হচ্ছে যে ভোট লুটের ঘটনাটা তো এখনো শেষ হয়নি। এখনো তো হচ্ছে যে মামলা, ভোটে জেতার যে মামলাটা, এখনো হচ্ছে যে রায় হয়নি। কেন হয়নি, কিসের জন্য, যে সবাই বুঝতে পারে ক্ষমতায় থাকার যে হচ্ছে যে কারণগুলো থাকে, সেটা হচ্ছে সবাই বুঝতে পারে। কিন্তু আসলে কোন জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে এই শুভেন্দু অধিকারীর দল, তা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছে বুধবার নন্দীগ্রামের এই ইন্দুবালা দাসের গ্রেফতার হওয়ার ঘটনায়। সবচেয়ে মজার ব্যাপার হলো, যাদের কোনোদিন ইন্দুবালা দাস একসময় বামেদের ভোটার ছিলেন, এখন হচ্ছে বিজেপির কর্মী এবং ভোটার, যাদের ভোটার নয় তারা সামনে এসেছে। আসলে আবেগটা কাদের, নন্দীগ্রাম নিয়ে আবেগটা কাদের, তা আরো স্পষ্ট হয়ে যাচ্ছে এই ঘটনার মধ্যে দিয়ে। তাই বলবো, ভোট এগিয়ে আসবে, নন্দীগ্রাম নিয়ে নানা নাটক, কুৎসা ইত্যাদি চলবে, এবং তার পুরোটা ব্যক্তি থাকবে এই গদ্দার, অর্থাৎ হচ্ছে শুভেন্দু অধিকারী আর তার পরিবারের লোকজন। মনে করে ওটা হচ্ছে তাদের বাপতি সম্পত্তি। কিন্তু এবারের ভোটে কিন্তু হচ্ছে মানুষ প্রতিবাদ করবে, ভোট হবে, একেবারে হচ্ছে যে নিষ্কলুষ ভোট করতে হবে, এবং মানুষকেই এর দায়িত্ব নিতে হবে। এবং যেভাবে নন্দীগ্রামকে হচ্ছে কলুষিত করে রেখেছে এই অধিকারী পরিবার কিংবা বিজেপি, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং এই ভোটে আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য এই ঘটনা কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছে। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.